গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন ধরেই আমি টুকটাক ভিডিও করছি, সেইভাবে কখনো কন্টিনিউ করা হয়নি, কিন্তু এইবার আমি পুরোপুরি ভেবে নিয়েছি যে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো প্রথম ভিডিও আমি শিবশক্তি মহাকালের দর্শন নিয়েই শুরু করছি। থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। আমরা এমন টাইমে গিয়েছিলাম তখন কোনো ট্রেন ছিল না, তাই বাসে করে যেতে হয়েছিল। বড়বাজারে নেমে ওখান থেকে হেঁটে আমরা ভূতনাথে পৌঁছে গিয়েছিলাম। এরকম জায়গায় যেতে হলে যদি কোনো পার্সোনাল গাড়ি থাকে তাহলে খুবই ভালো হয়, কারণ ট্রেন খুব একটা থাকে না। আগের বারে যখন আমরা গিয়েছিলাম তখন আমার উডবি আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল, তখন খুব একটা প্রবলেম হয়নি। এইদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম। এত ভিড় হয়েছিল, মন্দিরে পৌঁছাতেই পারিনি, তার কত আগে থেকে লাইন পড়ে গিয়েছিল। আমরা পুজো দেবো বলেই গিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা কোনো পুজোই দিতে পারিনি। জাস্ট দূর থেকে দর্শন করে নিয়েছি, আর আমরা পরে কোনো একদিন গিয়ে পুজো দিয়ে আসবো। আর এইখানে একটা দিদিকে বলছিলাম যে আমাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে, তো উনি ভালোভাবে করে দিয়েছে। তারপর একটু গঙ্গার পাড়ে গিয়েছিলাম বসতে, কিন্তু গিয়ে দেখি এতটা পরিমাণে ভিড় যে একটুও বসার জায়গা ছিল না। আর এমনি তো ওই জায়গাটা ভালোও লাগছিল না, সবাই বেশিরভাগ নেশাই করছিল। তো আমরা যাই হোক আর বেশি কথা না বলে আমরা ওই জায়গাটা থেকে একটুখানি গঙ্গার জল ছড়িয়ে নিয়ে বেরিয়ে গেলাম। আমি একটু ছড়া দিচ্ছিলাম, তারপর ওদেরকেও একটু দিয়ে দিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। তো এইখানে আমরা চিজ স্যান্ডউইচ নিয়েছিলাম, খুবই টেস্ট ছিল। তো কেউ গেলে এখানটা অবশ্যই ট্রাই করো। স্যান্ডউইচটার দাম পড়েছিল 60 টাকা। তারপরে আমরা নেক্সট খাবার ট্রাই করেছিলাম লিট্টি চোখা, যেটা 50 টাকা করে প্লেট নিয়েছিল। এরকম ছোটো ছোটো 5 পিস দেবে, আলু চোখা দেবে আর একটা চাটনি দেবে। খুব একটা যে ভালো লেগেছে তা বলবো না, মোটামুটি। আর এইখানে সব খাবার ভেজই পাওয়া যায়। তারপর আর কি আমরা যে এইখানে একটু ঢং তো করতেই হবে, তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে ওরা চা এনে দিচ্ছিলো। আমরা কেশরটি নিয়েছিলাম, যেটা 30 টাকা করে পড়েছিল। চাটা মাস্ট ট্রাই, চাটা খেয়ে মনটা পুরো ভরে যাবে। আর বৃষ্টির ওয়েদারে চা খেতে কার না ভালো লাগে। তারপর বাড়ি ফেরার পথে থেকে গরম গরম কচুরি বিক্রি হচ্ছিলো, তো ওইটাও একটু ট্রাই করে নিয়েছিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে অটো আর বাস করেই গিয়েছিলাম। তখন এতটাই বৃষ্টি পড়ছিল যে খুবই ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু ফোন ছিল তাই ভিজতে আর পারিনি। এর আগের বারেও যখন গেছিলাম বৃষ্টি পড়েছিল, মানে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, খুবই ভালো লাগছে। বাড়ির কাছে চলে এসেছিলাম বলে লাস্ট ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আর আমি শিয়ালদা থেকে আসছিলাম বলে কলা আর শসা একটু সস্তায় পেয়েছিলাম, তাই আমি ওটা দেখাচ্ছিলাম। তাই আমাকে মাথায় মারছিল যে এগুলো কেন দেখাচ্ছিস। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা।